ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ এ রিঙ্কি। আশা করি তোমরা সবাই এতক্ষণে বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে ব্লগটা আজকে কী হতে চলেছে। তো আমার দ্বিতীয় ব্লগে সবার অনেক অনেক স্বাগত ও ভালোবাসা রইল। আর একটু সাপোর্ট করো যাতে কাজ করার উৎসাহ পাই। তো চলো ব্লগটা দেখো। আর আমি ধান খেতে বসে ইন্ট্রো দিচ্ছি, শুধু চারিদিকে ধান আর ধান। ঘুম থেকে উঠে থালা বাসন মেজে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে তারপর যাব ধান কাটতে। আর আমার মতো কে কে করো, আগে সব ঘরের কাজ করো, তারপর দাঁত মাজো। যেসব মেয়ে বউরা বাড়িতে কাজকর্ম করে তারাই জানে সকাল সকাল যে কত কাজকর্ম করতে হয়। আর বাসি কাজ ছেড়ে তারপর আমি দাঁত মাজি, এটা আমার প্রত্যেক দিনের রুটিন বলতে পারো। আগে সব কাজ শেষ করব, তারপর দাঁত মাজবো, তার মুখ ধুয়ে তারপর ভাত বসাবো। প্রত্যেক দিন আমরা সকাল সকাল ভাতই খাই, কারণ গ্রামের দিকে একটু কাজ বেশি থাকে, তো চাষের কাজে যাইতে হয়, মাঠের কাজে। তার জন্য সকাল সকাল আমাদের এখানকার মানুষগুলো সকাল সকাল খাওয়া দাওয়া করে মাঠে বেরিয়ে পড়ে কাজ করার জন্য। কেউ তো আবার সারাদিনে একবারও আসে না বাড়িতে, কেউ আবার দুপুরবেলা শুধু খাইতে আসে। জীবন মানেই কাজ, কাজ মানেই জীবন। গ্রামের মানুষজনের জীবন এরকমই হয় সাধারণত। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে কি বলবো। যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো। কোনো কোনো গ্রামে আবার একটু কাজকর্ম কম হয়, কিন্তু আমাদের এইদিকে একটু চাষবাসটা বেশি হয়, সব ধরনেরই চাষ হয় বলতে পারো। তো আমার মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, তারপর রান্না করেছি শুক্তো চচ্চটি, শুকনা মাছের যেটা, শাক, তারপর আলু সানা, ডাল আজকের মেনু ছিল। তারপর এখানে দুধ ছাঁকনি দিয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। তো আমি দুধগুলো গরম করে নিয়ে ছাঁকনি দিয়ে নিচ্ছি। আসলে ছাগলটার আমাদের একটু দুধ কম, তো তাই বাচ্চাগুলোকে তো মানুষ করতে হবে, তাই গাইয়ের দুধ খাওয়াই। তো আমার দুধ ছাঁকনি দেওয়া শেষ। এখন আমি দুধগুলোকে ঠান্ডা করতে দেবো, জলে বসিয়ে দিছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়, আর খাওয়ানো একটু তাহলে তাড়াতাড়ি হবে। যদি জলে না দিতাম তাহলে লেট হইতো। এখানে দুধ কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, তারপর বোতলে ভরিয়ে নিচ্ছি বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। আর বাচ্চাদের বোতলে করে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াই কি বুদ্ধি, এটা কিন্তু আমার মার বুদ্ধি। আমার মা এই বোতলটা কিনে নিয়ে আসছিল বাজার থেকে। এই যে বাচ্চা চলে আসছে, এখানে একটা আরও দুটো আছে, ওদেরকেও ডেকে এনে খাওয়াবো। তো এ আগে আসছে, একে আগে খাইয়ে নিচ্ছি, তারপর বাকিদেরকে খাওয়াবো। তো এদেরকে খাইয়ে দাইয়ে রেখে তারপরেই কিন্তু মাঠে যাইতে হবে, কারণ বাড়ির কাজগুলো শেষ না হলে তো মাঠে আবার যাইতে পারবো না। কারণ মাঠে গেলেই কখন আসি না আসি, আর এরা তো অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। মানুষ হলে তো তাও বুঝতো, কিন্তু পশু পাখিরা বোঝে না। তো সকালবেলা কিন্তু এদেরকে খাইয়ে টাইয়ে আমি প্রত্যেক দিন যেটুকু কাজ করি আর কি যাই মাঠে, এদেরকে আগে খাওয়াতে হবে প্রথমে, তারপর। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন মশারি তুলছি, বিছানাটা একটু গুছিয়ে রাখবো। আর এটাই আমাদের গরিবের ঘর আমার বলতে পারো, এটাই আমার রাজপ্রাসাদ। কোনো বড়লোক বাড়িতে আমার জন্ম হয়নি, যেখানে জন্ম হয়েছে সেখানেই সুখী। তো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে তো বাড়ির কাজকর্ম করে আমি যাচ্ছি এখন ধান কাটতে। এই যে ধান খেত, শুধু ধান আর ধান, এই বিশাল একটা এরিয়া জুড়ে শুধু ধানেরই চাষ হয়। চলে আসলাম ধান খেতে, এখন ধান কাটতেছি। তো ধান কাটার পর এখন দুপুর হয়ে গেছে, কিন্তু তার জন্য আমি দুপুরবেলা ধানের মাঠে বসে একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে ভিউটা, যে শুধু চারিদিকে ধান আর ধান চাষ করছে। এগুলো কিন্তু শীতের কবি, বর্ষাকালেও কবি চাষ করে কিন্তু মানুষ। তো কবিগুলো এখনো ছোট ছোট আছে, যদিও এখনো হয়নি ভালো করে। ধানগুলো মানুষ কেটে রেখেছে, শুধু ধান খাত ধান খাত, চারিদিকে ধান খাত, বিশাল এরিয়া জুড়ে এখানে ধান চাষ করা হয়। তো
তো আমি দুপুরবেলা ধান খেতে বসে বসে একটু ধান খেতে ভিউ দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। দেখো ভীষণ রোদ ছিল। তারপর আমি দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করার জন্য বাড়িতে আসলাম। বাড়িতে এসে একটু বসতেই এরা তিনজনই চলে আসছে, আমার গায়ে পড়ে উঠতেছে, যেন ওদেরকে খাওয়াতে হবে। আর এদের খিদা পাইছিল, যেহেতু সকালবেলা খাইয়ে রেখে গেছি, তো এদের ভীষণ খিদা পাইছিল। তার জন্য দেখো আমার সঙ্গে এরা কী করতেছে, খেলা করতেছে। আসলে পশু পাখিদের যেভাবেই লালন পালন করে বড় করবে না কেন, সেভাবেই ওরা তোমার সঙ্গে মানে মিশবে, খেলাধুলা করবে। তারপর এখানে ধান খেতে যাচ্ছিলাম তোমাদেরকে, শুধু চারিদিকে ধান আর ধান। এই দেখো গাইস, এই মেয়েটাকে নতুন স্টাইলের জামা বানিয়ে দিচ্ছি, ওকে নাকি ভীষণ ঠান্ডা লাগছে। চল তাড়াতাড়ি চল বাড়িতে। ও ঠান্ডায় আর যেতে পারছে না বাড়িতে, তার জন্য একে জামা পরিয়ে দিয়েছি আমি। চল আয়, তাড়াতাড়ি আয়। আর ধান কেটে বাড়িতে যাচ্ছে, এই যে আমার সঙ্গী সাথীটা যাচ্ছে আমার সঙ্গে, কি অবস্থা, চুলমুলে পাগল হয়ে গেছি মনে হচ্ছে, পাগলের মতো। আর আমার জামাটাতে দেখো কালো কালো কি সব লেগে আছে, উকুনের মতো। আর আমি না ক্যামেরা অন করার আগে ভাবি যে অনেক কিছু বলবো, কিন্তু ক্যামেরা অন করলে আর বলি না। বল কি বলতে চাইছ? তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। জানি না তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবে কি না, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।